আমরা জিতে যাবো, আমরা হারার জন্য প্রস্তুত আছি, কিন্তু আমরা কোনোভাবে সহিংসতা কিংবা জোরপূর্বক নির্বাচনে জয়ের ব্যাপারে আমরা কখনোই কোনো ব্যাপার অ্যাপ্রোচ দিইনি। কিন্তু বরঞ্চ ওই পাশ থেকে দেখা গিয়েছে বিভিন্ন হলে আমাদেরকে জোরপূর্বক মানে আমাদেরকে টেনে টেনে এনে জুড়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে, যে তারা গিয়ে ভোট কেন্দ্রে গিয়ে হট্টগোল করেছে। সামান্য নখের কালি আধা ঘন্টা ধরে পাওয়া যাচ্ছিল না, সেখানে গিয়ে বলা হচ্ছে যে নির্বাচন কারচুপি হচ্ছে। বাইরে সাংবাদিক যখন একজনকে লিফলেট কেন বিলি করছেন সেটা নিয়ে প্রশ্ন করছেন, তাকে বলা হচ্ছে তাকে শিবিরপন্থী সাংবাদিক। এইগুলো ঘটনাগুলো আসলে প্রতিমান করে যে তাদের আসলে এই জায়গায় স্বচ্ছতার যথেষ্ট ঘাটতি রয়েছিল। সে জায়গায় উল্টা আমাদের দিকে প্রশ্নবিদ্ধ করা খুবই অবান্তর। আমরা মনে করছি আমরা আমাদের জায়গায় যথেষ্ট স্বচ্ছ থাকার চেষ্টা করেছিলাম। এর বাইরে যদি কোনো কিছু কারো যদি গণতান্ত্রিক চর্চার অধিকার রয়েছে, তারা যদি নির্বাচন বর্জন করতে চায় বা নির্বাচন থাকবে, এটা অবশ্যই তাদের রাইট রয়েছে। ইভিএম মেশিনের ব্যাপারে কি বলছেন? ইভিএম মেশিন বলছে জামাত শিবির তাদের নিজেদের লোক দ্বারা এসেছে এবং সেটির মাধ্যমে কারচুপি করার যথেষ্ট সম্ভাবনা আছে। এই ব্যাপারে দেখুন, আমি ইভিএম মেশিন নিয়ে একটা ব্যাপার আপনাদেরকে কিন্তু তো বলেছি, সংবাদ সম্মেলনে বলেছি যে ইভিএম মেশিনটি হলো সফট পিডি টেকনোলজি ফর নেক্সট টেকনোলজিক্যাল ফার্ম থেকে। সেখানে যিনি সিইও রনি সাহেব, জামান রনি, উনি বরঞ্চ ছাত্র দলের সঙ্গে বা বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। যেমন ওনার ফেসবুক পোস্ট যতগুলো দেখা যায় সবগুলোতে আসলে ওনার দেখা যায় যে রাজনৈতিক সংশ্লিষ্টতা আসলে বিএনপির সঙ্গে ছিল। তো আসলে এখানে তো কোনোভাবে জামাতের সংশ্লিষ্টতা নেই একত। দ্বিতীয়ত, কোনো একটা প্রতিষ্ঠান কোনো জামাতের কিংবা শিবিরের কিংবা বিএনপির, এটা তো আসলে মুখ্য ব্যাপার হওয়া উচিত নাই। ওই মেশিনটা যথাযথভাবে ফাংশন করছে কিনা, ওই মেশিনটার আসলে যথাযথ মানে কোনো এরর রয়েছে কিনা, সেটা হওয়া উচিত মুখ্য ব্যাপার। আমরা আগেও বলেছি যে এই বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য, তিনি তো জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ছিলেন। তাহলে তো এই বিশ্ববিদ্যালয় আমরা বয়কট করতে পারি যে এই লজিক টেনে। সুতরাং এখানে কোনো লজিক্যালি জামাতের প্রতিষ্ঠান কিনা বিএনপি প্রতিষ্ঠান জরুরি না। প্রথমত, এটা জামাতের প্রতিষ্ঠান ছিল না, এটা বিএনপি বলতে একজনের প্রতিষ্ঠান ছিল। এবং দ্বিতীয়ত, প্রশ্নের জায়গাটা এটা না যে কার প্রতিষ্ঠান, বরঞ্চ প্রশ্নের জায়গাটা এটা যে মেশিনটা কিংবা ডিভাইসটা আসলে যথাযথ ট্রান্সপারেন্ট কিনা সেটা জায়গা ছিল। সুতরাং ব্যালট পেপার আগে থেকে ছাপিয়ে রেখেছিল ছাত্র শিবির, এরকম একটি অভিযোগ এসেছে। এটি সম্পূর্ণ অযৌক্তিক একটি, এটার ব্যাপারে কোনো প্রকার আমাদের তথ্য নেই। এবং বরঞ্চ আমরা শুনেছি গতকাল রাতে ব্যালট পেপার নিয়ে অনেক হীন চেষ্টা করা হয়েছে, কিন্তু এগুলোর ব্যাপারে আমাদের কোনো যৌক্তিক প্রমাণ না থাকে আমরা অভিযোগ আনিনি। কিন্তু সেক্ষেত্রে আমাদের ব্যাপারে এই অভিযোগটা আসলে খুব একটা যুক্তিযুক্ত বলে মনে হয় না। আমাদের অবস্থান পরিষ্কার। আমরা নির্বাচনে অবস্থান করছি। নির্বাচনের সকাল থেকে আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দেওয়ার। নানা রকম অপপ্রয়াসের চেষ্টা করা হয়েছে, আমরা আমাদের অনেক ফাঁদ পাতা হয়েছে, আমরা যথেষ্ট শান্ত থাকার চেষ্টা করেছি। এর বাইরে তবুও যদি কারো কাছে মনে হয় যে এই জায়গায় আসলে নির্বাচনে তাদের জায়গা থাকা উচিত নয়, তারা তাহলে গণতান্ত্রিক চর্চা করতেই পারেন, তারা সেখানে নির্বাচন বর্জন করতে পারেন। আমরা শিক্ষার্থীদের রায় পাওয়ার অপেক্ষায় আছি। শিক্ষার্থীরা যদি আমাদেরকে ভোট প্রদান না করে সেটাও আমরা মেনে নেব। যদি আমাদেরকে বিপুল ভোটে জয়লাভ করেন তাও আমরা মেনে নেব। আমাদের ক্ষেত্রে কোনো বিচারী Thank you very much.